الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला इसके मारिंद नहीं आशिक लैला कैस के मारिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला आज থেকে 2 বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা কুরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া অন্তর দিয়া बहुत ही बड़ा मस्जिद बहुत ही जामे মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা যে এই আয়োজনে আসতে পেরেছি এবং বসতে পেরেছি এতে আমরা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? অল্প নাকি বেশি? আমি অনেক বড় খুশি। এজন্যই খুশি যে ইদানিং সময়ে আমি আমার পরিচিত লোকদের মাঝে কিছু আলোচনা করতে পারতেছি। মূলত এই জন্যই আমার দেশে আসা। বহুদিন তো বাইরে লেখাপড়া করলাম, এলাকায় এজন্যই আছি যাতে করে
আমার যে পরিচিত লোকজনেরা আছে এদেরকে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শোনাতে পারি। কিছুদিন আগে দিলগাঁও আমার প্রোগ্রাম ছিল, আমার নিজের এলাকা। গতকালকে উত্তরবর্তী বানিয়াপুকুর, ওখানে আমার আলোচনা ছিল, যারা গিয়েছিলেন শুনেছেন। তো আজকে নিজের নানির বাড়ি, ওখানে হলো শ্বশুর বাড়ি এখন। তো এগুলো আমার পরিচিত মানুষ, এদের সামনে মূলত কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দেওয়ার জন্যই এলাকায় থাকা, নতুবা বাহিরেই থাকতাম, অনেকেই চাকরি বাকরি করতাম। তো যাই হোক, এই যে একটা কোরআনের মজলিস, এখানে সবাই বসতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন শুধু তারাই বসতে পারে, এছাড়া আর কারো বসতে পারে না। দেখবেন বাড়ি থেকে ওয়াজ মাহফিলের নিয়ত করে আসে ঠিকই, কিন্তু দোকান পাটে ঘুরে বেড়ায়। তো এদের কপালটা বড় পোড়া। এই জন্য যারা আশেপাশে এখন ঘোরাফেরা করছি, আমাদের আলোচনা শুরু হয়ে গিয়েছে, তো আমরা দ্রুত এসে বসে পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করলেন এখানে আলোচনা শোনা, এজন্য আমরা জোরে সোরে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমার শাস্তি কিন্তু বড় কঠিন, বড় কঠিন। ও বান্দা, তুমি জানো না তোমাকে আমি আল্লাহ কত বেশি বেশি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। পানিতে যেরকম মাছ ডুবে থাকে, মাছ ডানে তাকালে ডানে পানি, বামে তাকালে বামে পানি, সামনে পানি পেছনে পানি, চতুর্দিক দিয়ে পানি আর পানি, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। মানুষের ডানে তাকালে আল্লাহর নিয়ামত, বামে তাকালে আল্লাহর নিয়ামত, সামনে তাকালে আল্লাহর নিয়ামত, পেছনে তাকালে আল্লাহর নিয়ামত। সব দিক থেকেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেই বলেন, আমার কত নিয়ামত তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোরআন কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহু ঈমানা, তখন মুসলমানের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
তো ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এটা আলামত কি বান্দার মুখ থেকে জবান থেকে বের হয়ে আসবে আল্লাহু আকবার। এজন্য যখন এই আয়াতগুলো পড়ে আমি শেষ করব তখনই আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা যখন আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত কত নিয়ামত রয়েছে এগুলো যদি বান্দা গণনা করতে চায়, লা তুহসুহা, বান্দা ওই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত মুসলমানের হলো ঈমান নামক দৌলত। এই ঈমানটা মুসলমানের সবচেয়ে বড় নিয়ামত। কারণ কিয়ামতের ময়দানে মুসলমানের যদি ঈমান না থাকে, কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের ঈমান না থাকে, ওই মানুষটার কোনো হিসাব নিকাশও হবে না, তাকে প্রশ্ন করা হবে না তুমি এই কাজ করেছো কি করো নাই, তুমি অন্যায় করেছো কি করো নাই। ঈমান নাই তো তার কোনো প্রশ্ন জবাব নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কিন্তু বান্দার যখন ঈমান থাকবে তখনই তাকে প্রশ্ন করা হবে, তখনই ওই বান্দাটা প্রশ্নের জবাব দিতে পারলে তো ভালোই, নতুবা কিছুদিন শাস্তি ভোগ করে হইল ওই বান্দাটা একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার দুইটা জিনিসের বদৌলতে জান্নাত পাবে। কয়টা জিনিসের বদৌলতে বলেন? কয়টা জিনিসের বদৌলতে? প্রত্যেকটা মানুষ দুইটা জিনিসের বদৌলতে জান্নাতে যাবে। ওটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, বান্দা যদি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো ঈমান থাকা লাগবে, দুই নাম্বার হলো আমলে সালেহ থাকা লাগবে। শুধুমাত্র ঈমান থাকলেই কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? অনেক মানুষ বলে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমানটা ঠিক আছে। তো ধরলাম আপনার ঈমান ঠিকই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এক শর্তের বিনিময়ে জান্নাতের কথা বলেছেন নাকি দুই শর্ত? কথাগুলো বুঝে থাকলে বলেন, এক শর্ত নাকি দুই শর্ত? দুই শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে। ঈমান আনবে সাথে সাথে নেক কাজ করবে। এই দুইটা কাজ পাওয়া গেলেই তখন বান্দা জান্নাতে যেতে পারবে। আর জান্নাতে শুধু সাধারণ জান্নাত নয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমান থাকলে ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে, তবে অনেক শাস্তি ভোগ করার পরে এরপরে যেতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানটা পরিশুদ্ধ লাগবে। যদি বান্দার ঈমানটা পরিশুদ্ধ হয় তাহলে ওই বান্দাটা সে শুরু থেকেই জান্নাতে প্রবেশ করতে পারবে। আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে আমলে সালেহ এগুলোকে করবে। আর ঈমানটা কি রকম হতে হবে? ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানটা কিভাবে মুসলমান তোমরা আনবে, বলতেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনবা তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা। কেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বললেন? কারণ তাদের ঈমানটা ছিল বিশুদ্ধ ঈমান। তাদের ঈমানের ভেতরে কোনো ভেজাল ছিল না। তাদের ঈমানটা বড় মজবুত ঈমান ছিল। একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে বসে খোশ গল্প করতেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে ভাই খাব্বাব, আমি তো ঈমানের জন্য বেশি একটা কষ্ট করি নাই, তুমি কি ঈমানের জন্য কোনো কষ্ট স্বীকার করেছো নাকি? আমি ঈমানের জন্য এজন্যই কষ্ট স্বীকার করি নাই, কারণ আমি ছিলাম দলের লিডার, আমি ছিলাম যুবক, আমার তলোয়ারের সামনে কেউ দাঁড়াইতে পারতো না, সবাই আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতো। কিন্তু খাব্বাব, তুমি তো দলের লিডার ছিলে না, তুমি তো দলের নেতা ছিলে না, তুমি কি ঈমানের জন্য কোনো কষ্ট করেছো নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে কোনো কথা না বলে নিজের জিহ্বাটাকে বের করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করে দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে একটা আলাদা গোশতের টুকরা দেখা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে ভাই খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে মনে হয় টিউমার হয়েছে, তুমি কি চিকিৎসা করাও না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি আমার কোনোদিন টিউমার হয় নাই। তাহলে তোমার জিহ্বায় যে একটা আলাদা গোশতের টুকরা দেখা যায়, বলতেছে আমি যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই পয়গম্বরের দরবারে গিয়ে আমি এই কালিমাটি পড়েছি, আমার গোত্রের দুষ্ট লোকেরা আমার ঘর থেকে বের করে নিয়ে গিয়েছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়িয়া গাছগুলো তারা জ্বালিয়েছে, এরপরে আমাকে চিৎ করে শুইয়েছে, আমার জিহ্বার মধ্যে ওই যে বাবলা গাছের কাঁটাগুলো এগুলো দিয়ে আঘাত করেছে, আর বলেছে রে খাব্বাব, মুহাম্মদের কালিমা যদি ফিরিয়ে না দাও, তোমাকে এভাবে শেষ করে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরপর ঈমানকে ছেড়ে দেই নাই। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে পরনের কাপড়টা ছিল ওই কাপড়টা উঠিয়ে দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পিঠটাকে দেখতেছেন, আশ্চর্য ধরনের পিঠ, আশ্চর্য ধরনের কমর, আশ্চর্য ধরনের মাথা, এরকম কমর তো আমি আর কোনোদিন দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে ভাই খাব্বাব, তোমার তো পিঠটা দেখতেছি আশ্চর্য ধরনের পিঠ, তোমার তো হাড্ডিগুলো দেখা যাচ্ছে, তোমার পিঠের মধ্যে কোনো গোশত নাই, সব কিছু লালচে বর্ণ হয়ে গিয়েছে, তোমার মনে হয় কুষ্ঠরোগ হয়েছে, তুমি কি চিকিৎসা করো না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি ভাই ওমর, আল্লাহর কসম করে বলতেছি আমার কোনো কুষ্ঠরোগ হয় নাই। যখন থেকে মুহাম্মদের দরবারে গিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন থেকে পয়গম্বরের দরবারে গিয়ে কালিমাটা পড়েছি, আমার গোত্রের লোকেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরপরে পাহাড়িয়া গাছগুলো জ্বালিয়েছে,
পাহাড়ি গাছগুলো জ্বালানোর পরে ওই কয়লাগুলো দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাকে উদাম দেখে ওই কয়লাগুলোর উপরে শুইয়ে দিয়েছে। কয়লাগুলোর প্রচন্ড আগুনে আমার যে মাথা, আমার যে পিঠটা আছে, ওই পিঠের গোস্তগুলো গলে গলে পড়েছে, ওই পিঠের তেলগুলো গলে গলে পড়েছে। আর বলেছে রে খাব্বাব, তুমি মুহাম্মদের কালিমাকে ফিরে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, মালিক আমার পিঠটা পুড়ে যাচ্ছে আল্লাহ, আমার চর্বিগুলো গলে গলে পড়তেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ, এই কাফের সম্প্রদায় আমার পুরো শরীর থেকে যদি গোশতগুলো আলাদা করে দেয়, এরপর আমার দিল থেকে যাতে করে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়া কালিমা ওটা যাতে করে আমার দিল থেকে আলাদা হয়ে না যায়। বলতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটাকে যাতে আমি ফিরে না দেই। ওই দুষ্ট কাফেররা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, খাব্বাব কালিমা যদি এখনো ফিরে দাও, তোমার শাস্তি এখানেই সমাপ্ত করা হবে, নতুবা তোমার উপরে কঠিন থেকে কঠিন নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার চর্বি গুলো গলে গলে ওই কয়লার আগুন পর্যন্ত নিভে গিয়েছে। ওয়াজ করা তো বড় সহজ কথা, মনে মনে একটু কল্পনা করেন দেখি, কতটুকু পিঠের চর্বি গলে পড়ে গেলে, কতটুকু শরীরের গোশত গলে পড়ে গেলে জ্বলন্ত কয়লাগুলো নিভে যায়। এরকম কষ্ট স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম, তারা এরপর ঈমানকে ছেড়ে দেন নাই। এরপর যে জবান দিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমাটাকে কখনোই ফিরে দেন নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এমন ঈমান যদি আনতে পারো বান্দা, তাহলেই তুমি সফল কাম। এরকম ঈমান সাহাবায়ে কেরাম এনেছেন, জীবনের বিনিময়ে যে কালিমাটা গ্রহণ করেছেন, এই কালিমাটাকে কখনোই ছেড়ে দেন নাই। এরকম আমাদেরকেও প্রতিজ্ঞা আমাদের এটাই হতে হবে যে জীবন চলে যাবে কিন্তু ঈমানকে ছেড়ে দিব না। পারবো না ইনশাআল্লাহ। এরকম আল্লাহর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন কালিমা পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যখন এই কালিমা গ্রহণ করে নিলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন সাধারণ মুসলমান, আবার উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন তিনি। আগে তো মানুষ কেনা বেচা হতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলাম ছিলেন উমাইয়া বিন খালফের, সে ছিল কাফের। দেখতেছেন বিলাল জবানে সব সময় জপতেছে আহাদ আহাদ, মানে আল্লাহ একজন, আল্লাহ একজন। সূরাতুল ইখলাসে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন একজন, এই কথাটা বারবার জপতেছেন। উমাইয়া বলতেছে, রে বিলাল তুমি আবার কোন নবীর জিকির করো? বলতেছে, আমি সরওয়ারে কায়নাত পয়গম্বরের দরবারে গিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা আমি গ্রহণ করেছি। তখন উমাইয়া বিন খালফ বলতেছে, কালিমাটা ফিরায় দাও, নতুবা তোমাকে প্রচন্ড শাস্তি দেওয়া হবে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড শাস্তি দেওয়ার পরও কিন্তু কালিমার জিকির ছাড়ে নাই। উমাইয়া বিন খালদ প্রচন্ড শাস্তি দেওয়া শুরু করে দিল। মরুভূমির উত্তপ্ত বালি, ওই বালুতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে সূর্যের দিকে মুখ করে শুইয়ে রাখতো। সারাটা দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সূর্যের দিকে তাকিয়ে থাকতেন। আবার বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখতো, যাতে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নড়াচড়া করতে না পারেন। কিন্তু জবানে তখনও জারি ছিল আহাদ আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে আর কোনো শরীক নাই, আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। এই জিকিরটা তিনি সর্বদা করতেছিলেন। উমাইয়া বিন খালদ শাসাইতেছিলেন, যখন এরকম শাস্তি দিয়ে কোনো লাভ হয় নাই। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে তেল মেখে দিয়ে এরপরে রোদে দাঁড় করিয়ে রাখতো, যাতে করে শরীরটা বেশি গরম হয়। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ এই জিকিরটা কখনো ছাড়েন নাই। শেষ পর্যন্ত যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমাকে ফিরে দিচ্ছেন না, উমাইয়া বিন খালদ এলাকার যুবকদেরকে বললেন, এই যুবকেরা, এই যে বেলাল আমার গোলাম, আমি তার মুরিদ, এরপর আমার কথা সে মানতেছে না, তোমরা তাকে যা ইচ্ছা তা শাস্তি দাও। যুবকের দলেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি পেঁচিয়ে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে এরপরে উটের সাথে বেঁধে দিত। উটটা সারাদিন মরুভূমির গরম বালুর মধ্যে দৌড়াইতে থাকতো, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গরম বালুর মধ্যে হেসরে হেসরে যাইতেন। এভাবে শাস্তি দেওয়া হয়েছে। এরপর জোরে জিকির আহাদ আহাদ এই কথাটা ছেড়ে দেন নাই। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছেন, আর দেখতেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বিলালকে বললেন, ওরে বিলাল, তুমি তো চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর রাখেন, তুমি চাইলে আস্তে আস্তেও তো জিকিরটা বলতে পারো। তুমি যদি আস্তে আস্তে জিকিরটা করো, উমাইয়া বিন খালদ শুনবে না, তাহলে তোমাকে প্রচন্ড শাস্তিও দিবে না। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না ভাই, না না, আমি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকি, আমাকে যত শাস্তি দেওয়া হোক না কেন, আমি তত বেশি মজা পাইতে থাকি। সুবহানাল্লাহ। এরকম শাস্তি ভোগ করার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে দূরে সরে যান নাই। এরকম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন বলেই সরওয়ারে কায়নাত পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, তখন এই বিলালের খরমের আওয়াজ ওই জান্নাতে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এমন দাম বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তিটা ছিলেন কালো, কুচকুচে কালো হাবশী গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের সুরতের দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের দিকে তাকান। মানুষের দিলে যদি খাঁটি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিটা যত গরীব হোক না কেন, এই দুনিয়ার জমিনে চাই গোলাম হোক, চাই বাদী হোক, চাই যে কোন স্তরের মানুষ হোক না কেন, ওই ব্যক্তিটা মরবে, আর আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে তাকে পরকালে জান্নাতের বাদশা থেকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বড় জান্নাতের মালিক তাকে বানিয়ে দিবেন। মরার সাথে সাথে যে স্তরেরই হোক, মানুষটা ঈমান যদি নিয়ে যেতে পারে, ঈমান নিয়ে যেতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন
তাকে এরকম ফজিলত দিবেন। তো বলতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে বিশুদ্ধ ঈমান লাগবে, ঈমানটা লাগবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। 500 টাকা দিলে বা 5 লক্ষ টাকা দিলেই আমার ঈমানটা যাতে করে পরিবর্তন হয়ে না যায়, বিশুদ্ধ ঈমান লাগবে, কখনো ঈমান থেকে এক বিন্দু দূরে সরা যাবে না। 2 নাম্বার শর্ত হলো আমিলুস সালিহাতি, 2 নাম্বার শর্ত হলো যে বিশুদ্ধ আমল লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আর সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আজকে আল্লাহর গোলামি থেকে দূরে সরে গিয়েছে, সে বিশুদ্ধ আমল করতে চায় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময় যেহেতু সংক্ষেপ, একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমাকে কোন জিনিস তোমার সেই মহান রবকে ভুলিয়ে দিল? তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, এগুলো কি দিয়ে আমি আল্লাহ ভুল করে ফেললাম? কোন জিনিসটা আমি আল্লাহকে ভুলিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিলেন, বলতেছেন আমরা কুনতামা আমহিনান, বান্দা তুমি কি তুচ্ছ পানি ছিলে না? ফামান জাআলাকা দামান, ওই তুচ্ছ পানিটাকে রূপান্তরিত করতে করতে কে সেটাকে রক্তের টুকরায় রূপান্তরিত করেছিল? ওয়ামান জাআলাকা মুদগাতান, ওই রক্তের টুকরাটাকে রূপান্তরিত করতে করতে কে সেটাকে গোশতে রূপান্তরিত করেছিল? ওয়ামান জাআলাকা ইযামান, ওই গোশতের টুকরাটাকে রূপান্তরিত করতে করতে কে সেটাকে হাড়ে রূপান্তরিত করেছিল? ওয়ামান কাসা আলাইহি লাহমান, ওই হাড়টার উপরে গোশত কে পেঁচিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা কুনতা দাঈফান, বান্দা তুমি কি দুর্বল ছিলে না? ফামান তাওয়া, কে তোমাকে শক্তিশালী করেছে? আমা কুনতা জাহিলান, তুমি কি মূর্খ ছিলে না? ফামান আল্লামা, কে তোমাকে শিক্ষা দান করেছে? আমা কুনতা মিসকিনান, তুমি কি অসহায় ছিলে না? ফালা লাকা সিনগুন তাত্তা, তোমার এমন দাঁত ছিল না যা দ্বারা তুমি কর্তন করবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, এমন জিহ্বা তোমার ছিল না যা দ্বারা তুমি কথা বলবে। ওয়ালা লাকা আইনুন তানজুর, এমন চক্ষু তোমার ছিল না যা দ্বারা তুমি দেখবে। ওয়ালা লাকা উযুনুন তাসমা, এমন কান তোমার ছিল না যা দ্বারা তুমি শুনবে। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, এমন আকল তোমার ছিল না যা দ্বারা ভালো মন্দের পার্থক্য করবে। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, এমন হাত তোমার ছিল না যা দ্বারা কোনো কিছুকে ধরবে। ওয়ালা লাকা রিজলুন তামশি, এমন পা তোমার ছিল না যা দ্বারা হাঁটবে। ওয়াকাত্তা তাহাররা, তুমি শুধু নড়াচড়া করছিলে। এই অসহায় অর্থদেরকে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী করলাম, সবল করলাম। তো ভুলে গেলে তো আজকে আমাকেই ভুলে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলতে থাকেন। তো আমাদের কি উচিত নয় যে বিশুদ্ধ ঈমান আনা এবং পাশাপাশি বিশুদ্ধ আমল করা? এটা আমাদের কি উচিত না বলেন? আল্লাহ রাব্বুল